সমস্ত মানুষ এমনকি সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত নিস্তব্ধ হয়ে যাবে, ভয়ে থর থর করে কাঁপতে শুরু করবে, আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস পাবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জবাব দিয়ে বলবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্বটা হলো মহারাগে রাগান্বিত আল্লাহ। বাজান রে আমার, এমন একটা কঠিন পরিস্থিতিতে গোটা হাসরবাসী থরথর করে কাঁপতে থাকবে। দুনিয়া থেকে, পৃথিবীর জমিন থেকে বিজ্ঞানদের মতে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরে। এরপরও ভাদ্র মাস ও চৈত্র মাসের রোদে আমাদের অনেক মানুষ মারা যায় তীব্র গরমের তীব্রতার কারণে। কুকুরটা পর্যন্ত পানিতে পড়ে যায়। গরম আমাদের সহ্য হয় না, গরম আমাদের সহ্য হয় না। ওই দিন নবীজি বলেন, দুনিয়াতে যারা মন চাহি জিন্দেগি কাটাইবে, আল্লাহর হুকুম আহকাম না মেনে চলে, ওদের জন্য সূর্যটা এত কাছে আসবে, গুনাহগারদের জন্য এত কাছে আসবে। বলা হয় আধা হাত সূর্য, মানে আধা হাত দূরে সূর্যটা চলে আসবে। সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে ভাতের মাড়ের মতো টক 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 করে পড়বে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত গোটা হাসরের ময়দানে আর কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে স্থান দিবেন, বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো রাজুলুন কলবুহু ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। এবং ওই 7 শ্রেণীর মধ্যে এটাও আছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ,